ইসরা ও মিরাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তরাই ও উত্তরাই ভরা তার পদকুল এ পথে বারবার হোঁচট খাচ্ছিলেন। একবার আকাশ ভরা স্বপ্ন নিয়ে সামনে দৌড়াতে যাচ্ছিলেন, আরেকবার ভীত জীবন যুদ্ধে বাস্তবতার প্রচন্ড ঝড়ের সামনে ঝড়ের মুখোমুখি হয়ে চমকে দাঁড়াচ্ছিলেন। ইসলামের তরুণীর আরব সাগরের তরঙ্গ ও তার বুকে কখনো পাল তুলে হেলে দুলে চলছিল, আবার পরক্ষণে মাতাল সমুদ্রের তুফানের কোলে পড়ে গন্তব্য ছেড়ে কাজ হয়ে যাওয়ার উপক্রম করছিল। কিন্তু আতার পাল্লাই যখন ভারী ছিল, সফলতার বদলতে সফলতার গতি ও মাত্রা বেশি ছিল। আতার তারাগুলি শুধু দিগন্তেও ঝিকিমিকি করতে শুরু করেছিল। ঠিক তখনই রিসালাতের জীবনের ইসরা ও মিরাজের ঘটনা ঘটেছিল। ঐতিহাসিকগণ ইসরা ও মিরাজের তারিখ নির্ণয়ের ক্ষেত্রে চরম মতনৈক্য জন্ম দিয়েছেন। কারো কারো মতে ইসরার ঘটনা যে বছর ঘটেছিল, যে বছর আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত ধনে করেছিল, তারা বিরাজতামের মত গ্রহণ করেছেন। কারো কারো মতে এটি ছিল তার নবুয়তে লাভের 5 বছর পরের ঘটনা। নবী ও কুতুবীর নববী রহমতুল্লাহ কুতুবী এর বক্তব্যে অগ্রাধিকার দিতে কেউ কেউ ইসরা মিরাজ হইতে নবুয়তের 10 বছরের চাচাইতা রজব দিবাগত রাতে। তার কারো কারো মতে ইসরাতে 6 মাস আগে তথা নবুয়তের 10 বছরে রমজান মাসে 5, কেউ কেউ হিজরতের 1 বছর 2 মাস আগে তথা নবুয়তের 13 বছরে মুহররম মাসে 6। কারোর বক্তব্য হলো হিজরতের 1 বছর আগে তথা নবুয়তের 13 বছরে রবিউল আওয়াল মাসে। কিন্তু উল্লেখিত 6টি বক্তব্যের মধ্য থেকেই 3টি কখনো বিশুদ্ধতর হতে পারে না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল হয়েছিল নবুয়তের 10ম বছরে রমজান মাসে। আর এটা সর্বসম্মত খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ওফাত হয়েছিল 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। এ ব্যাপারে কোনো মতনৈক্য নেই যে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছিল ইসরার রাতে পরবর্তী তথা সে 3টির কোনো একটি প্রাধান্য দেওয়া যথাযথ কোনো কারণ আমরা খুঁজে পাইনি। তবে এটা তো সুনিশ্চিত যে সূরা বনী ইসরাঈলের আগ পরের ও আয়াত দ্বারা বোঝা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়িয়েছিলেন মক্কি জীবনের বেলাভূমিতে, ঠিক তখনই সংঘটিত হয়েছিল ইসরার ঘটনা। আদিতে ইমামগণ ও তাদের গ্রন্থসমূহ সর্ববিস্তারে এই ঘটনা বর্ণনা করেছেন। নিম্নে আমরা অতি সংক্ষিপ্ত আকারে এ ব্যাপারে আলোচনা করছি। ইবনু কাইম রাহমাতুল্লাহ বলেন, বিশুদ্ধ বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসরা সশরীরে হয়েছিল। তিনি একটি বোরাকে আহরিত করে জিবরাইল আলাইহিস সালাম এর সঙ্গে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাস চলে আসেন। তারপর সেখানে অবতরণ করে বোরাকটি বাইতুল মুকাদ্দাসের দরজা কপাটের সঙ্গে বেঁধে সকল নবী রাসূলের ইমাম হয়ে নামাজ আদায় করেন। এরপর রাতে বাইতুল মুকাদ্দাস থেকে হযরত জিবরাইল আলাইহিস সালামের সঙ্গে তাকে দুনিয়ার আকাশে ওঠানো হয়। জিবরাইল আলাইহিস সালাম দরজা খুলতে বললে আকাশের দরজা খুলে গেল। আর তারা সেখানে গোটা মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালামকে দেখতে পেলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দিলেন। তিনি সালামের উত্তর দিয়ে স্বাগত জানালেন এবং
তার নবুয়তের স্বীকৃতি দিলেন। এরপর আল্লাহ তাআলা তাকে অর্থাৎ আদম আলাইহিস সালামের ডান পাতে দুনিয়ায় সকল ভাগ্যবান আর বাম পাতে সকল হতভাগ্যকে দেখিয়ে দিলেন। এরপর তাকে দ্বিতীয় আকাশে উঠিয়ে নেওয়া হয়। দ্বিতীয় আকাশটি দরজা খুলে দেওয়া হলে তারা সেখানে ইয়াহিয়া বিন জাকারিয়া এবং ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দেখতে পান। তিনি তাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সালাম করেন। তারাও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তাহার নবুয়তের স্বীকৃতি দিলেন। এরপর তাকে তৃতীয় আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি ইউসুফ আলাইহিস সালামকে দেখতে পান। তিনি তাকে সালাম দিলেন, তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানালেন এবং তাকে নবুয়তের স্বীকৃতি দিলেন। অতঃপর তাকে চতুর্থ আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি ইদ্রিস আলাইহিস সালামকে দেখতে পান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দেন। এরপর তাকে পঞ্চম আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি হারুন বিন ইমরান আলাইহিস সালামকে দেখতে পান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দেন। এরপর ষষ্ঠ আকাশে ওঠানো হয় এবং সেখানে তিনি মুসা বিন ইমরান আলাইহিস সালামের সাক্ষাৎ লাভ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান, তার নবুয়তের স্বীকৃতি দেন। কিন্তু যখন তাকে অতিক্রম করে যাচ্ছেন তখন মুসা আলাইহিস সালাম কাঁদতে শুরু করলেন। তাকে কাঁদার কারণ জিজ্ঞেস করলে তিনি উত্তর দিলেন, আমি কাঁদছি এ কারণে যে আমার কত পরে এক যুবককে নবী করে পাঠানো হলো, অথচ আমার উম্মতের চেয়ে তার উম্মত অসংখ্য অধিক সংখ্যা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অতঃপর তাকে অষ্টম আকাশে ওঠানো হয়। তিনি সেখানে ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সালাম দেন, তিনিও সালামের উত্তর দিয়ে তাকে স্বাগত জানান এবং তার নবুয়তের স্বীকৃতি দেন। এরপর তাকে সিদরাতুল মুনতাহায় ওঠানো হয়। সেখানে তিনি তার ফলগুলো আরবের হিজর এলাকার মটকার মতন এবং তার পত্র পল্লব গুলো হাতির কানের মতো দেখতে পান। তাকে স্বর্গের পঙ্গপাল ও বন্যাদের নূর ও বিচিত্রতার রং একযোগে ঘিরে ফেলে, তখন তার রূপ ও রেখা পরিবর্তন হয়ে যায়। আল্লাহ ওর কোন মাখলুকেই তার সেই অপরূপ লাবণ্য আর সৌন্দর্যের খানিকটা বিবরণ দিতে ও সক্ষম নয়। এরপর তার সামনে বাইতুল মামুনে তুলে ধরা হলো। এখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা ইবাদতের জন্য প্রবেশ করে, আর একবার যে প্রবেশ করে তে কিয়ামতের আগ পর্যন্ত সে দ্বিতীয়বার প্রবেশের অনুমতিও সুযোগ পায় না। এরপর তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। তিনি তাকে অমূল্য মণি ও মানিক্যের বিভিন্ন জাল জড়ানো ছিটকানো দেখতে পান। তার মাটিতে মেসকের পুরু আবরণ দেখতে পান। এরপরে তাকে আরো উপরে এমন এক স্তরে নিয়ে যাওয়া হয় যেখানে ভাগ্য লিপিকর কলমে ঠক ঠক আওয়াজ শোনা যাচ্ছিল। এরপর তাকে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাধর ও গোটা জগৎ সংসারে একত্র অধিপতি আল্লাহ তাআলার কাছে নিয়ে যায়। তিনি ধীরে ধীরে তার দিকে অগ্রসর হন। এক সময় তার একেবারেই কাছে থেকেই চলে যান। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার মাঝে ব্যবধান ছিল মাত্র 2 ধনুক কিংবা তার চেয়েও কম। এরপর তিনি আপন বান্দার উপর যাহা ওহী
হই করেন এবং তার উপর পন্থায় তক্ত নামাজ ফরজ করেন। এরপর তিনি ফিরতি পথ ধরেন। প্রতি মধ্যে হযরত মুসা আলাইহিস সঙ্গে দেখা হলে তিনি তাকে জিজ্ঞেস করেন, আল্লাহ তাআলা আপনাকে কিসের আদেশ দিয়েছেন? তিনি বললেন পন্থায় তক্ত। তিনি বললেন, আপনার উম্মত এত অক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি প্রভুর নিকট ফিরে যান এবং তৃতীয় তৃতীয় উম্মা পারবে না, আপনি আপনার প্রভুর নিকট ফিরে যান এবং তিনি উম্মতের উপর তার হুকুম হালকা করার আবেদন করুন। এরপর তিনি জিবরাইল আলাইহিস সালামের দিকে চোখ তুলে তাকালেন, যেন তিনি তার কাছে প্রবর্তন। জিবরাইল আলাইহিস সালামও তাকে এটাই বুঝালেন যে হ্যাঁ, যদি চান পারেন। এরপর তিনি আবার উদ্ধার কাছে আল্লাহর কাছে ছুটে যান। তিনি তখন তার স্থানে অবস্থান করতেলেন। বুখারী সূত্র মতে অতবার আল্লাহ তাআলা 10 ওয়াক্ত নামাজ কমিয়ে দেন। এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচের দিকে অবতরণ করেন। আবার হযরত মুসা আলাইহিস সালামের পাশ দিয়ে যাচ্ছিলেন। দাওয়াত তোমায় তাকে সংবাদ দিলেন। তিনি বললেন, আপনি আবারও রবের নিকট ফিরে যান, আরো হালকা করে দেওয়া অনুরোধ করুন। এভাবে এভাবে একদিকে তিনি একেবারে আল্লাহর কাছে, আরেকবার মুসা আলাইহিস সালামের কাছে আসা যাওয়া করতে থাকেন। আর অপরদিকে 50 ওয়াক্ত নামাজ কমতে কমতে 5 ওয়াক্তে এতে পৌঁছে। এরপর যখন মুসা আলাইহিস সালাম তাকে আল্লাহর কাছে গিয়ে হালকা করার অনুরোধ ও পরামর্শ দিলেন, তখন তিনি মুসা আলাইহিস সালামকে বললেন, এই বিষয়টি নিয়ে আমার রবের কাছে যেতে এখন আমার লজ্জা করে। আমি বরং এতেই তুষ্ট রয়েছি এবং মাথা পেতে মেনে নিয়েছি। পরক্ষণে মহাতুনের বিচলতা এক গুরুগম্ভীর ঘোষণা শোনা গেল, আমি আমার ফরজ নির্ধারণ করে দিলাম এবং আমার বান্দাদের থেকে হালকা করে দিলাম। এরপর ইবনুল কারিম রাদিয়াল্লাহু তাআলার মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহকে দেখার ব্যাপারে যে মতনৈক্য রয়েছে তা বর্ণনা রয়েছে। অতঃপর এ ব্যাপারে আল্লামা ইবনে তাহমিয়া রাহমাতুল্লাহ এর মতে উল্লেখ করেন, তার নির্যাস হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব চক্ষু দিয়ে নির্যাস হলো মানব চক্ষু দিয়ে আল্লাহ তাআলাকে দেখা কোনো ভাবেই প্রমাণিত নয়। রাসূলের একজন সাহাবী থেকেও এমন বর্ণনা পাওয়া যায় না। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে সাধারণভাবে দেখা আর অন্তঃচক্ষু দিয়ে দেখা সম্পর্কে যে দুটি বর্ণনা পাওয়া যায়, তার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত ও বিরোধী নয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে দুধ ও শরবতের পেয়ালা পেশ করলে তিনি দুটির মধ্যে দুধের পেয়ালাটি বেঁধে নেন। তখন তাকে বলা হয়, আপনাকে ফিতরাতের রাস্তা বলে দেওয়া হয়েছে, কিংবা আপনি ফিতরাত পেয়ে গেছেন, মনে রাখবেন। আর যদি আপনার শরবতের পেয়ালা বেঁধে নিতেন তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত। তিনি সিদরাতুল মুনতাহাবে তিনি সিদরাতুল মুনতাহাবে গোড়া থেকে 4টি নহল উচ্চারিত হতে দেখেন। তাদের মধ্যে 2টি জাহেলি বহির্গমনকারী নহল আর বাকি 2টি বাতেনি অন্তরীণ। জাহেলি নহল দুটি হলো নীল ও ফোরাত ইউক্রিস নদী, আর বাতেনি নহর দুটি হলো জান্নাতের 2টি নহর নীল ও ফোরাত নদীতে দেখানোর মধ্য দিয়ে সম্ভবত ইঙ্গিত ছিল ভবিষ্যতে ইসলামে এই দুভয়ের অববাহিকা ভিত্তিতে লাভ করবে এবং এখানে দৃঢ় আসন পেতে বসবে। তিনি জাহান্নামে দারোয়ানে ফেরেশতা মালিক আলাইহিস সালামকে দেখতে পান। তিনি তখন চশমিত ছিলেন না।
আর তার চেহারাও এক ফোঁটা হাসি কিংবা আনন্দের লক্ষণ শোভা পাচ্ছিল না। মনে হচ্ছে তিনি কখনো হাসেন না। এভাবেই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ও জাহান্নামে দুটি পরিবর্তন করেন না। জাহান্নামে তিনি যারা ইয়াতীমের অর্থ সম্পদ ও জুলুম অন্যায়ভাবে বঙ্কন করে তাদেরকে দেখতে পান। তাদের ঠোঁট ছিল উটের ঠোঁটের ন্যায়, আর তাদের মুখ দিয়ে প্রস্তর খণ্ডের ন্যায় জ্বলন্ত অঙ্গার ঢুকাচ্ছিল, আর এগুলো তাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছিল। তিনি সেখানে ছুৎখোরদেরও দেখলেন। তাদের উদয় ছিল সুবিশাল, যার কারণে তারা তাদের জায়গা থেকে নড়াচড়া করতে সক্ষম ছিল না। আর ফেরাউনের দলবলকেও যখনই জাহান্নামের আগুনে ফেলার জন্য নিয়ে দেওয়া হতো তখন তারা তাদের ফাঁদ দিয়ে দিত এবং তাদের পায়ের নিচে ফেলে ফিতে দিত। তিনি সেখানে ব্যভিচারিণীদেরকেও দেখলেন। তাদের সামনে ছিল মোটা ও সুস্বাদু গোস্ত, আর তাদের পাশে রাখা ছিল ফতা ও দুর্গন্ধযুক্ত গোস্ত। কিন্তু তারা সামনে রাখা সুস্বাদু ও চটচটা গোস্ত ছেড়ে পাশের ফতা ও কাঁচা গোস্ত খেতে যাচ্ছিল। তিনি সেখানে ওই সকল নারীদের দেখলেন যারা নিজেদের স্বামীর উপরে অন্য কারো সন্তান যোগ করত, অর্থাৎ যারা গোপনে পরপুরুষের সঙ্গে মেলামেশা করে গর্ভধারণ করে বাচ্চা প্রসব করত, কিন্তু তার স্বামীও জানত না যে এ বাচ্চা তার নয়। তাদেরকে দেখলেন তাদের স্থানে কাঁটা ঢুকিয়ে আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি আসা যাওয়ার মধ্যে মক্কাবাসীদের একটি বাণিজ্যিক কাফেলা দেখতে পেলেন। তাদের একটি উট হারিয়ে গিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের হারানো উটের ঠিকানা বলে দিয়েছিলেন। কাফেলা সবাই তখন ঘুমিয়েছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ডেকে রাখা একটি পাত্র থেকে পানি পান করেছিলেন। এরপর পুনরায় পানির পাত্রটিকে ঢেকে রেখেছিলেন। পরবর্তী সময় যখন ইসরা ও মিরাজের রাত বহর হলো তখনই তার দাবি তত্ত্বায়নের ক্ষেত্রে এগুলো দলিল ও প্রমাণ স্বরূপে কাজ করেছিল। এই ছিল ইসরার। আরো ঘটনা আছে, আমরা প্রাথমিকভাবে এইটুকু আলোচনা করলাম। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ।